ভুলেও শনিবার দিন এই 7টি জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে কোন 3টি রাশির আগামী মাসের ভাগ্য বদলাতে চলেছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। 1. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। 2. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। 3. শনির 7.5 ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। 4. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। 5. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। 6. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। 7. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়, তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। লাল কাপড়ে শিকড় বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান, উপচে উঠবে সংসার। টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। বট, অশ্বত্থ, অপরাজিতা, তুলসী, এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য। আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে শুভ ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখশান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন,
সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ। সাধারণ বিশ্বাস, সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। কিন্তু এই শিকড় বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম। বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায়। যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী, রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারেন। এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড়। তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন। তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। টাকার বৃষ্টি শুরু হবে। বৃহস্পতির উদয়ে 3 রাশির ভাগ্য চমকাবে। জ্যোতিষ মতে আগামী জুন মাসে উদিত হবে বৃহস্পতি। এর ফলে 3 রাশির জাতকদের জীবনে আসবে সুখ। কেরিয়ারে দারুণ উন্নতির সুযোগ রয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা। জেনে নিন বৃষ রাশি। বৃহস্পতি তুঙ্গে থাকবে বৃষ রাশির জাতকদের। কেরিয়ারে ভালো সময় আসবে। অর্থলাভের সুযোগ রয়েছে। পরিবারে সুখ সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। সিংহ রাশি। শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের জীবনে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সফল হবেন। পড়ুয়াদের জন্য ভালো সময়। কর্কট রাশি। ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে। ধনলাভ হবে। ব্যবসায় লাভ করবেন। দাম্পত্য জীবন মধুর হবে। পড়ুয়াদের জন্য ভালো সময়। অন্যদিকে জ্যোতিষ মতে আগামী 1-4 জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। ওই দিনই মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। ফলে 2 গ্রহের গোচরে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে আগামী 3 মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ, মীন এবং কন্যা রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের। এই গ্রহের উদয়ে কপাল খুলবে তুলা, সিংহ এবং মিথুন রাশির জাতকদের।